শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। শোভন চট্টোপাধ্যায়ের হয়ে হাইকোর্টে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রত্না চট্টোপাধ্যায় কিন্তু তৃণমূলেরই একজন বিধায়ক। তাই দলের একজন বিধায়কের বিবাহ বিচ্ছেদ মামলায় দলেরই একজন সাংসদ আইনজীবী হয়ে লড়ছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন রত্না চট্টোপাধ্যায়? তার বাড়িতে একান্ত সাক্ষাৎকারে আজ তাক বাংলাকে রত্না জানালেন যে ভাষায় হাইকোর্টে চিৎকার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করছেন তাতে তার কিছু বলার নেই। রত্না জানাচ্ছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন পেশাদার আইনজীবী, তাই টাকা নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের হয়ে মামলা লড়তেই পারেন তিনি। প্রসঙ্গত, হাইকোর্টে সওয়াল করার সময় রত্না চট্টোপাধ্যায়কে নাটকবাজ বলে মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এই নিয়ে কি বলছেন রত্না চট্টোপাধ্যায়, শোনাব আপনাদের। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কেমন ছিল? আমি জানি না, আমি বলতে পারবো না, আইডিয়া নেই। তবে খুব মধুর ছিল না, এটুকু বলতে পারি। মানে এমনি যেমন নেতাদের সঙ্গে নেতাদের দেখা হলে হাই হ্যালো সেরকম সম্পর্কই ছিল। ওরকম কল্যাণদার সঙ্গে বিশেষ করে কোনো সেরকম সম্পর্ক আমি কোনোদিনও শোভনবাবু আমার সঙ্গে থাকাকালীন আমি দেখি। হঠাৎ মধুর হয়ে গেল? হঠাৎ মধুর হয়ে গেল কোনোভাবে হয়ে গেল। এর পিছনে কি থাকতো? কিচ্ছু না, আমার কোনো আইডিয়া নেই, সিরিয়াসলি আইডিয়া নেই। কল্যাণবাবু প্রফেশনালি টাকা নিয়েছেন, কাজ করেছেন, এটাই, আর কিছু না। শুধুমাত্র টাকা? মানে যিনি বলছিলেন আপনার হয়ে লড়াই করবেন, তিনি শুধুমাত্র টাকা, নাকি কোনো রকম বাইরের কোনো একটা শক্তি, কোনো প্রভাব পড়লো, দলের কোনো শক্তির কোনো প্রভাব পড়লো? কি মনে হচ্ছে? আমার কিচ্ছু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কল্যাণবাবু একজন দ্বিচারী, মানে দুরকম কথা বলা মানুষ। তিনি আমাকে এক বলেছিলেন, আজকে এক করছেন, এটুকুই মনে হচ্ছে। তার চরিত্রটা আমার সামনে প্রকাশ হয়ে গেল, এটাই। আপনি যেভাবে লড়াই করছেন বোঝাই যাচ্ছে, এবং আমি ঘরেও দেখছিলাম যে শোভনদার বিভিন্ন ছবিও এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। কোথাও গিয়ে এখনো পর্যন্ত তাকেই স্বামী হিসাবে আপনি মানেন, কিন্তু ব্যক্তিগত স্তরে কি অবস্থা একটু যদি বলেন, মনের অবস্থা। দেখুন, একটা কথা বলি, 8 বছর ধরে আমি একজন মা হিসাবে দুটো ছেলে মেয়েকে মানুষ করছি। আমার মেয়ে ইংল্যান্ডে ল পড়ে, আমার ছেলে আমার সঙ্গেই থাকে, বিজনেস করে। তো একটা যখন আমার শোভনবাবু চলে যায় তখন আমার মেয়ের বয়স 13 বছর, আর ছেলের তখন 21 বছর বা 20 বছর হবে। তো ওই দুটো বাচ্চাকে নিয়ে আমি একা হাতে মানুষ করলাম। আমার যা ইনকাম, আমার লাইফস্টাইল দরকার পড়লে আমি অনেক নামিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার মনে হয়েছে এই দুটোকে আমাকে মানুষ করতেই হবে, যেহেতু আমি জন্ম দিয়েছি। আমি এদেরকে জীবনে যদি দাঁড় করিয়ে দিয়ে মরি, আমার কোনো দুঃখ নেই। কিন্তু শোভনবাবুর একবারও মনে হলো না যে দুটো বাচ্চাকে জন্ম দিয়ে এসেছি, রত্নার কাছে ফেলে দিয়ে আসলাম। রত্না তো অত্যন্ত বাজে মেয়ে, ও তো ছেড়ে দিয়ে, মানে এদেরকে ফেলে দিয়ে অন্য কোথাও কোনো পুরুষের সঙ্গে চলে যেতে পারে। তার এই ধরনের কথা কিন্তু একটু শোনা গেছে। হ্যাঁ, শোনা গেছে না? তো হতেই পারতো। তো তা উনি তো ওনার ছেলে মেয়েগুলোকে একটু দেখভাল করতে পারতেন, তাদের পড়াশোনার খরচা দিতে পারতেন। কালকে আমি দেখলাম একটা জায়গায় উনি বলেছেন, কল্যাণবাবু, যে আমি নাকি মেইনটেনেন্সের জন্য হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে মেয়ের মেইনটেনেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লোয়ার কোর্ট যাওয়া বন্ধ করে দিয়েছি। কত টাকা দেয় বলুন তো আমার মেয়ের জন্য? আমার বছরে খরচা ইংল্যান্ডে 2 লক্ষ টাকা মাসে, প্লাস আমি 25 লক্ষ টাকা টিউশন ফিস দিই বছরের প্রথমে, তারপরেও মাসে 2 লক্ষ টাকা ওর থাকা খাওয়া। ক টাকা দেয়? 40,000 টাকা দেয়। ওনাকে তো বলা হয়েছিল মেয়ের খরচার জন্য, রাজি হয়েছিলেন কিনা জিজ্ঞাসা করুন তো। যে 25 লক্ষ টাকা আমি যেমন দেওয়ার দিচ্ছি, মাসের 2 লক্ষ টাকাটাও আমি, তাও 2 লক্ষ বলিনি, 1.5 লাখ টাকা দিই মেয়ের জন্য, সেটা রাজি হয়েছিল। ছেলে মেয়েকে ফোনে ব্লক করে রেখেছে, যাতে তারা কথা না বলতে পারে। আমি আর কি বলবো? তাই আমার দেখুন, আমি শোভনবাবুকে আজও স্বামী মানি, ওরকম বলার ব্যাপার না। উনি আমার স্বামী, যতক্ষণ ডিভোর্স না হবে উনি আমার স্বামী, উনি আমার সন্তানের বাবা। ফিরে আসুক। আমার সঙ্গে কোথায় কোন অবৈধ সম্পর্ক, ওই কি বলে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে না খুঁজে, এখানে এর সঙ্গে সম্পর্ক, ওখানে ওর সঙ্গে সম্পর্ক, ওখানে সম্পর্ক। দেখুন, আজকে যদি আমার সম্পর্ক নিয়ে এত কিছু হতো, আমার পাড়ার লোক, আমার
শ্বশুর বাড়ির লোক, সবচেয়ে বড় শ্বশুর বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক দেখছে যে বউ অত্যন্ত করাপ্টেড, বাজে, পরকীয়ায় লিপ্ত, তবুও ছেলেকে সাপোর্ট না করে বৌমাকেই সাপোর্ট করছে। আজকে আমি এই বাড়িতে একা থাকি, কাদের সাপোর্ট? আমার শ্বশুরবাড়ির সাপোর্টে। পাশেই আমার শ্বশুরবাড়ির আমার ভাসুর জায়গা থাকে। আমি তো করাপ্টেড, আমি তো প্রচণ্ড পরকীয়া করেছি। 22 বছরে একবারও মনে হয়নি, 22 বছরে একবারও মনে হয়নি যে আমার বউ পরকীয়া করে। ওর থানায় গিয়ে একবারও এফআইআর করেছে? আমার বাবা মাকে একবারও জানিয়েছে যে আপনার মেয়ে কিন্তু পরকীয়ায় লিপ্ত? যেদিন উনি আমাকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে লন্ডনে, সেই দিনও তো উনি আমাকে পরকীয়া নিয়ে কোনো করে পাঠায়নি। আজকে মনে হচ্ছে এর সঙ্গে পরকীয়া, ওর সঙ্গে পরকীয়া, তার সঙ্গে পরকীয়া। আমার চরিত্র, আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক, আমার পাড়া প্রতিবেশী, আমার পর্ণশ্রীর লোক, আমার বেহালা পূর্বের লোক, সবাইকে গিয়ে একে একে জিজ্ঞাসা করুন, সবাই বলে দেবে আমার চরিত্র। চিৎকার করে কাউকে বলতে হবে না রত্না চ্যাটার্জির সঙ্গে ওর অবৈধ সম্পর্ক, ওর অবৈধ সম্পর্ক, ওর অবৈধ সম্পর্ক, বলতেই হবে না, তারাই বলে দেবে। আর আমি এইভাবেই চলাফেরা করি। আমি অসভ্যের মতন রাস্তায় বেরিয়ে নাচ গান, হাসাহাসি, কোনো ছেলের হাত ধরে শপিংয়ে চলে গেলাম, কোনো হাত ধরে ঘুরতে বেরিয়ে গেলাম, পার্কে বসে রইলাম, ভিক্টোরিয়ায় নাচতে চলে গেলাম, ওগুলো আমি করি না। আমাকে আজ পর্যন্ত কলকাতার কোনো মানুষ এইভাবে দেখেনি। এই জন্য আমি জোর গলায় বলি, তৃণমূল কংগ্রেসের বহু নেতার সঙ্গে তো আমার সম্পর্ক আছে, বহু নেতা নেত্রীরা আজও আমাকে সমানভাবে সাপোর্ট দিয়ে যায়। তুই অনড় থাক নিজের সিদ্ধান্তে, যেটা তুই চাইবি সেটাই করবি। দলের সিনিয়র লিডাররাও রয়েছে। একদম একদম অনেক, আমি যখন নাম এখানে বসতে তো বলবো না যে আমি এখন নাম বলছি, অনেকে একদম বলে নিজের সিদ্ধান্তে অনড় থাক, তুই যেটা চাইবি সেটাই করবি। তা আমি যেটা চাইছি সেটাই করছি। এমনকি কল্যাণ ব্যানার্জিও আমাকে যেটা বলে, সিনিয়র লিডার কল্যাণ ব্যানার্জিও ছিল, তিনিও আমায় বলেছিলেন ডিভোর্স দিবি না। একটা সময় কল্যাণ ব্যানার্জি নিজে বলেছিলেন যে ডিভোর্স না দিতে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কল্যাণ বাবু তিনি কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শোভন চট্টোপাধ্যায়ের হয়ে লড়াই করছেন। রত্না চট্টোপাধ্যায় সেই বিষয়টা খুব পজিটিভভাবেই নিয়েছেন। তিনি বলছেন যে টাকার বিনিময়ে তিনি পেশাদার আইনজীবী, তিনি কাজ করছেন। কিন্তু তিনি এক্ষেত্রে প্রশ্ন করছেন যে তাহলে শোভন চট্টোপাধ্যায় ছেলেমেয়ের দায়িত্ব নিলেন না কেন? কেন ছেলেমেয়েকে ব্লক করে রাখলেন? আর পরকীয়ার বিষয়ে যে বিষয়টা বারবার সামনে আসছে, যে বিষয়টা হাইকোর্টে উত্থাপিত হয়েছে, তাহলে ডিভোর্স নোটিশ যখন ফাইল করা হচ্ছিল তখন সেই পরকীয়ার বিষয়টা কোথায় গেল? তাহলে শ্বশুর বাড়ির লোকজন কেন ছেলেকে সমর্থন না করে তাকে সমর্থন করছেন? ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।